আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই 15-20 দিন ধরে আমার খুবই টেনশনে কাটছে দিনগুলো। তারই মধ্যে পড়ে গেল আমার এক কাজিনের বিয়ে। যেহেতু কাজিনের বিয়ে না যেয়ে তো থাকতে পারবো না, কাজিনের বিয়ে তাই হচ্ছে চলে গেলাম। তবে অনেক মজা হয়েছে কাজিনের বিয়েতে গিয়ে, আমার টেনশন কিছুটা কমছে। মানে টেনশনটা কিছুক্ষণের জন্য আমরা ভুলে গেছি আর কি। আমি তো প্রথমে একটা টোটো ভাড়া করে নিছি, টোটো করে আমরা সবাই যাচ্ছিলাম, আমি আর আব্বু আর আম্মু। দেখেন পুরো রাত 9টা নাকি 9:30 বাজে গেছে যেতে যেতে, আসতে কয়টা বাজে আল্লাহ জানে। যাচ্ছিলাম, দেখেন পুরো সব দোকানই খোলা। প্রায় বলতে আমার এই শহরে এই জিনিসটা খুবই ভালো লাগে, যতই রাত হোক না কেন সব দোকানই খোলা থাকে। কিন্তু গ্রামে দেখি 7টার পরে নাকি দোকান খুলে যায়। একবার দাদু বাড়িতে গেছিলাম, দাদু বাড়িতে যেতে যেতে 7টা বেজে গেছিলো রাতের আর কি। কিন্তু দেখলাম একটা দোকানে নেই, ঘুটঘুটে অন্ধকার, পুরো ভয়ই লাগছিল। তবে শহরে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম হলের মধ্যে। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু হলটাও অনেক ভালো। এটা হচ্ছে র‍্যাব 7 গলির এলিট হল। এলিট হলটা কিন্তু খুবই বড় জায়গা, আর এখানে হচ্ছে পার্কিং এরিয়া খুব বড়। এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্লাব, আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে কাজিনরা সবাই গল্প করছিল, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর দেখেন সবাই হচ্ছে এখনও কেউ আসে নাই, মানে 9:30 বাজতেছে, আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে হলের মধ্যে। কিন্তু এখনও দেখছি প্রায় মেহমান নেই, আমরা প্রায় কয়েকজনই ছিলাম আর কি। বউ হচ্ছে উপরে শ্যুট করতেছে, আমি আপনাদেরকে উপরে ভিউও দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু যতগুলো ছবি তুলেছি খুবই সুন্দর হয়েছে। আর বরপক্ষের জন্য একটা সুন্দর দেখে টেবিলও সাজিয়েছে, এটাতে শুধু বর কনেরাই ভাত খাবে। আর এখানে দেখেন, এখানে হচ্ছে ফটো সেশনের জন্য একটা কর্নার সেট করছে। সব জায়গায় কিন্তু ছবি অনেক সুন্দর আসছিল, আর লাইটিংটাও খুবই সুন্দর হয়েছে। আমার তো ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। আর হলটা যেহেতু বিরাট বড়, তাই হচ্ছে খুবই ভালো লাগছিল। মানুষ বেশি হলেও কিন্তু বোঝা যাচ্ছিল না, পরে দিয়ে কিন্তু প্রচুর মানুষ হয়েছিল, কিন্তু বোঝাই যায়নি যে অতগুলো মানুষ হয়েছে, কারণ হলটা অনেক বড় ছিল। স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে। তা আমি হাঁটতে হাঁটতে উপরে চলে গেলাম, কারণ 2তলা থেকে সুন্দর করে ছবি তুলবো আর ভিডিও করব। 2তলার মধ্যে কিন্তু প্রচুর সুন্দর ছবি উঠেছিল। আর দেখেন 2তলা থেকে আপনাদেরকে নিচের ভিউটা করে দিচ্ছি। 2তলাতে কিছু করে নাই, শুধু এমনিতে কতগুলো পুরানো সেট ছিল, সোফা ছিল, তারপর হচ্ছে টেবিল রাখছিল। 2তলা ভাড়া করে না, 2তলাটা খুবই ছোট, এমনিই রাখছে। মেন প্রোগ্রাম হচ্ছে নিচতলায় হচ্ছিল। এখানে হচ্ছে গিফটের জন্য রাখছিল, আমরা তো ঢোকা মাত্রই গিফটটা দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে আমাকে খাওয়ার জন্য ডাকলো, তাই খেতে বসে পড়লাম। এখন মানুষ কম থাকতে খেয়ে নিচ্ছিলাম, কারণ মানুষ বেশি হলে, ভিড় হলে টেবিলের জন্য আবার আধা ঘন্টা বসে থাকতে হবে, 1 ঘন্টা বসে থাকতে হবে। এরকম আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। দেরি করে খেতে বসলে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে হবে, মানে কখন যে টেবিলটা খালি হবে। আর নতুন নতুন প্রথম খেয়ে ফেললে কিন্তু ফ্রেশ থাকে সব কিছু। আর এখানে ছাগলের মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে সবজি নিয়ে নিয়েছি। আমি হচ্ছে এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ ছাগলের মাংস আমার ফেভারিট, তাই হচ্ছে আর কিছুই নিলাম না। তারপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জর্দাবাদ। জর্দাবাদ খেতে কিন্তু খুবই ভালোই লাগে, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। কিন্তু যখন প্রথমে আসছিলাম তখন কিন্তু এই লাইটগুলো অন ছিল না, এখন হচ্ছে লাইটগুলো অন করে দিচ্ছে, তাই হচ্ছে পার্কিং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। লাইটগুলো তখন কাজ হচ্ছিল, কি একটা প্রবলেমের জন্য লাইটগুলো অন করে নেই, এখন করে দিছিল। এই তো এখন চলে যাচ্ছি বাসায় আবার। আল্লাহ হাফেজ।